শুভ বিকেল। আমি আছি সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে। আজ মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ। দেখুন, বাংলার আপামর জনসাধারণ সবাই এসেছে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। প্রায় ২ লক্ষ মা বোনের সম্ভ্রমহানি, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ বাংলাদেশ, পেয়েছি একটি স্বাধীন ভূখণ্ড, পেয়েছি একটি মানচিত্র। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখুন, আসলে আজ সকালবেলাটা অনেক রোদ ছিল। রোদের কাছে সকালেই এসেছি, রোদের কারণে কোনো কিছুই ঠিকভাবে করতে পারছিলাম না। এখন একটু রোদ পড়েছে। আসলে এখন অনেক ভিড় হবে। এখন মানে ভিড়ে হাঁটা যাবে না। কিছুক্ষণের মধ্যে ৪টার পর থেকে এখানে প্রচণ্ড ভিড় হবে। আসলে এখনও ভিড় আছে, তবে একটু কম। দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি সাভারে জাতীয় স্মৃতিসৌধ। আসলে ২৬শে মার্চ মানেই সাভারের জাতীয় স্মৃতিসৌধ আসতে ইচ্ছে করে, বিনম্র শ্রদ্ধা জানাতে ইচ্ছে করে শহীদদের প্রতি। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আসলে যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের ঋণ কোনোদিনই আসলে ভোলার নয়। এবং বাংলার সমস্ত জনগণ এই ১৯৭১ সালের যুদ্ধে সামিল হয়েছিলেন। ছোট বড়, শিশু, বৃদ্ধ, কিশোর, যুবক সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং সবাই এক হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন বলেই আমরা আসলে স্বাধীনতা ছিনিয়ে আনতে পেরেছি। দেখুন, সাভার জাতীয় স্মৃতিসৌধটি অসম্ভব সুন্দর, উঁচু সম্মান নিয়ে আসলে দাঁড়িয়ে আছে স্তম্ভটি। এবং এই জাতীয় স্মৃতিসৌধ দেখার জন্যে দূর দূরান্ত থেকে আসলে অসংখ্য মানুষ ছুটে আসছে। দেখুন, অনেক মানুষ এখানে ছুটে আসছে। ছোট্ট শিশুরাও আসছে মা বাবার সাথে। তারা স্বাধীনতার সাও বোঝে না, তবুও এসেছে মা বাবার সাথে এবং বোঝে যে এখানে আসতে হবে এবং শ্রদ্ধা জানাতে হবে। কি অসম্ভব সুন্দর সাভার জাতীয় স্মৃতিসৌধ। অনেক বড় জায়গা সাভার জাতীয় স্মৃতিসৌধ, ভারী সুন্দর, চারিদিকে গাছপালা ঘেরা। এবং দেখুন, চারিদিকে কি সুন্দর সবুজ গাছ ঘেরা এবং ভিতরটাও অনেক সুন্দর। আসলে দেখেই মনটা ভরে যায়, মনটা ভালো লাগে এবং সকল শ্রেণীর মানুষ আসলে এখানে এসেছে। আমিও কিন্তু ঢাকা থেকে এসেছি, টাঙ্গাইল গিয়েছিলাম, সেখান থেকে ঢাকা এসেছি। আসলে ২৬শে মার্চ মাথায় ছিল যে ২৬শে মার্চে ঢাকায় থাকতে হবে এবং এসেছি সকালবেলায়। আমার সাথে আমার মেঝো বোন মনিরা ফেরদৌসি এসেছে। রওশনা ফেরদৌসি, আসলে ওর সাথে এক হওয়া অনেক ডিফিকাল্ট। আসলে ব্যাটে বলে মিলে না, ওর সাথে অনেক ব্যস্ত থাকে। দুটো ছেলে, আসলে অনেক ব্যস্ত থাকে 2 ছেলে নিয়ে, সংসার নিয়ে। দেখুন কি অপূর্ব সুন্দর সাভার জাতীয় স্মৃতিসৌধ।